নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটা যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে ফর্মাল চার্জ। তো ফার্স্ট জেনে নেবো আগে ফর্মাল চার্জ ব্যাপারটা কি। ফর্মাল চার্জ হচ্ছে সাপোজ যদি কোনো মলিকুল বা র্যাডিক্যাল কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের থ্রু দিয়ে জেনারেট করে, তাহলে সেই মলিকুল বা র্যাডিক্যালের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো আছে ওদের ইন্ডিভিজুয়াল চার্জগুলোকে আমরা ফর্মাল চার্জ বলি। মানে কোনো একটা মলিকুল বা অ্যাটমের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো থাকবে সেই কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলোর ইন্ডিভিজুয়াল চার্জ যদি আমরা ক্যালকুলেশন করতে পারি সেই চার্জগুলোকে আমরা বলবো ফর্মাল চার্জ। মানে এটা কি, দুটো এক্সাম্পল দিয়ে দেখে নেব। সাপোজ আমাদের কাছে দুটো মলিকুল আমি কনসিডার করলাম, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে ওজোন। তবে এই কার্বন ডাইঅক্সাইড মলিকুলটা বেসিক্যালি দেখতে কেমন হয়, এরকম হয় দেখতে। তাহলে এই কার্বনের যদি আমরা ইন্ডিভিজুয়াল চার্জ ক্যালকুলেশন করি সেটা পাবো 0। এই অক্সিজেনের যদি ইন্ডিভিজুয়াল চার্জ ক্যালকুলেশন করি সেটা পাবো 0। এই অক্সিজেনের যদি ইন্ডিভিজুয়াল চার্জ ক্যালকুলেশন করি সেটাও পাবো 0। তাহলে এই যে 0 0 0 এই যে ইন্ডিভিজুয়াল চার্জগুলো আমরা ক্যালকুলেশন করে পাবো সেই ইন্ডিভিজুয়াল চার্জগুলোকে আমরা ফর্মাল চার্জ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাটম বলছি। মানে এখানে অক্সিজেন, এখানে কার্বন, এখানে আবার অক্সিজেন। এবার একটা মলিকুলের যখন আমরা ওভারঅল চার্জ ক্যালকুলেশন করব তখন কি করব, এই যে ইন্ডিভিজুয়াল চার্জগুলো আছে সেগুলোকে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু এদের ওভারঅল চার্জটা পেয়ে যাব। সিমিলারলি আমি যদি ওজোন মলিকুলের কেসটা খেয়াল করে দেখি, ওজোন মলিকুলের এর ওভারঅল চার্জ কিন্তু 0, কিন্তু এদের যদি কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলোকে আমরা দেখি তাহলে ওদের ওজোন মলিকুলটা দেখতে এরকম হয়। এবারে মিডিলে যে অক্সিজেন অ্যাটমটা আছে এর চার্জ হচ্ছে +1, আর এই টার্মিনালে এই অক্সিজেনটার চার্জ হচ্ছে -1, এই অক্সিজেনটার চার্জ হচ্ছে 0। ঠিক আছে, তার মানে এই অক্সিজেনের চার্জ হচ্ছে 0, এই মিডিলে যে অক্সিজেনটা আছে ওর চার্জ হচ্ছে +1, আর এই টার্মিনাল যে এই যে অক্সিজেনটা আছে এর চার্জ হচ্ছে -1। তাহলে এবার যদি আমরা এই 0 +1 -1 সবকটাকে অ্যাড করে দিই, অ্যাডিশন করি, তাহলে ওভারঅল চার্জ 0 পাবো। সেই জন্য এই মলিকুলটারও ওভারঅল চার্জ কিন্তু আমরা 0 পাচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা কোনো একটা র্যাডিক্যালকে কনসিডার করি তাহলে সেই র্যাডিক্যালটা কিরকম হবে। সাপোজ আমরা বলছি কার্বনেট আয়ন, তা কার্বনেট আয়ন মানে হচ্ছে CO3 2-। এই কার্বনেট আয়নকে দেখতে কেমন হয়, এরকম দেখতে হবে। যদি আমরা ইলেকট্রন ডট দিয়ে এটাকে স্ট্রাকচারটাকে বোঝাই তাহলে মোটামুটি দেখতে হবে এরকম। তাহলে এই অক্সিজেনের চার্জ হচ্ছে এখানে 0 পাবো, এই কার্বনের চার্জ পাবো এখানে 0, এই অক্সিজেনটার চার্জ পাবো -1, এই অক্সিজেনটার চার্জ পাবো -1। ঠিক আছে, তার মানে এই অক্সিজেন বা কার্বন দুটোরই চার্জ হচ্ছে 0, এই অক্সিজেন দুটোর চার্জ হচ্ছে -1। তার মানে ওভারঅল যদি আমরা এটাকে অ্যাড করি, অ্যাডিশন করি, তাহলে এখানে 0 বা 0 এটাকে অ্যাড করার কোনো দরকার নেই। ওভারঅল চার্জ হচ্ছে -1 -1, টোটালটা হচ্ছে -2। সেই রেসপেক্টে কিন্তু এই কার্বনেটের মাথায় আমরা 2- চার্জটাকে লিখি। তার মানে এই যে ইন্ডিভিজুয়াল চার্জগুলো আমরা এখানে ক্যালকুলেশন করছি এটাই হচ্ছে ফর্মাল চার্জ। এবার এই ফর্মাল চার্জ যেগুলো পাবো কি করে পাবো, তার জন্য একটা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি, ফর্মাল চার্জের যে ডেফিনেশনটা আমাদের এখানে দেওয়া আছে সেই ডেফিনেশনটা কি, ইন দ্য কোভ্যালেন্ট ভিউ অফ কেমিক্যাল বন্ডিং। মানে যখনই আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করব আমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড এখানে এক্সিস্ট করতে হবে। আয়নিক বন্ডের জন্য কিন্তু ফর্মাল চার্জ ক্যালকুলেশন করা হয় না। তা যদি কোভ্যালেন্ট ভিউ অফ কেমিক্যাল বন্ডিং ইজ দ্য হাইপোথেটিক্যাল চার্জ অ্যাসাইন্ড টু অ্যান অ্যাটম ইন এ মলিকুল। অ্যাসাইন্ড টু অ্যান অ্যাটম মানে কি, ওই যে বললাম ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলগুলো আছে বা অ্যাটমগুলো আছে ওদের ইন্ডিভিজুয়াল চার্জ, সেই ইন্ডিভিজুয়াল চার্জ যখনই বলছি তার মানে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা অ্যাটমের রেসপেক্টে কিন্তু আমরা ক্যালকুলেশন করবো, সেটাই কিন্তু আমাদের ফর্মাল চার্জ হবে। তাহলে এই ফর্মাল চার্জ কি করে আমরা ক্যালকুলেশন করব, ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন in the isolated atom
মাইনাস নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন minus half of number of bonding electrons. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেশন করার মেথড। মানে শর্টে যদি আমরা এটাকে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বলি, এটাকে যদি আমরা বললাম ভিই, এটাকে সাপোজ আমরা বললাম নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন, আর এটাকে বললাম বন্ডিং ইলেকট্রন। তাহলে আলটিমেটলি ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? তাহলে ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু হবে ভিই মাইনাস এনই মাইনাস হাফ অফ বি। এই হচ্ছে আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেশন করার মেথড। ভিই মানে হলো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য আইসোলেটেড অ্যাটম, এনই মানে হচ্ছে নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন মাইনাস হাফ অফ নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস। এইভাবে আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে হবে, এটা একটা ফর্মুলা। তো এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব যে ফর্মাল চার্জ আমরা ক্যালকুলেশন করব কি করে। তো তার জন্য ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা এখানে নেব সেটা হচ্ছে যেটা আমরা বলেছিলাম কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার দেখতে কেমন হবে? এই অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার থাকবে, এই অক্সিজেনের মাথাটাও দুটো লোন পেয়ার থাকে, কার্বনের কাছে কোনো নন বন্ডিং ইলেকট্রন থাকে না। তাহলে আমরা যদি এই অক্সিজেনটাকে অক্সিজেন এ বলি, এটাকে অক্সিজেন বি বলি, তাহলে এখানে ফর্মাল চার্জ অফ অক্সিজেন এ যখন ক্যালকুলেশন করব, অক্সিজেন অ্যাটম, তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? ওই যে বলা হয়েছিল এই ভিই মানে কি ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য আইসোলেটেড অ্যাটম। তার মানে এই অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত থাকবে? 6 মাইনাস নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? 4। মানে এই যে লোন পেয়ার দুটো আছে মানে কি টোটাল 4টে ইলেকট্রন, তাহলে 6 মাইনাস 4 হবে মাইনাস এই অক্সিজেনের রেসপেক্টে কতগুলো বন্ড আছে? দুটো বন্ড আছে, দুটো বন্ড মানে টোটাল কতগুলো ইলেকট্রন? 4। সেই রেসপেক্টে হাফ ইন্টু 4 হবে, তার মানে ওভারঅল চার্জ কত হবে? 0। মানে ফর্মাল চার্জ অফ অক্সিজেন এ যদি আমরা বলি এটাকে, তাহলে এই অক্সিজেনের চার্জ কিন্তু আমরা পেলাম 0। আমি যদি বলি ফর্মাল চার্জ অফ অক্সিজেন বি, তাহলে কত হবে? এটাও কিন্তু সেই সেম ম্যানারে বা সেম ফর্মুলা থ্রু দিয়ে কিন্তু ক্যালকুলেশন করা হবে। 6 মাইনাস 4 মাইনাস হাফ অফ 4 ইজ ইকাল টু 0 আসবে। কি করে এলো? এই অক্সিজেনে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন তো সেমই থাকবে, 6 হবে। নন বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? 4 আছে। আর এই অক্সিজেনে কতগুলো বন্ডেড ইলেকট্রন আছে? বন্ডেড ইলেকট্রন মানে এই অক্সিজেনে কতগুলো বন্ড আছে? দুটো বন্ড আছে, দুটো বন্ড মানে 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন, এখানে 4 বসালাম, তাহলে ইজ ইকাল টু 0 হবে। আবার যদি আমরা বলি ফর্মাল চার্জ অফ কার্বন অ্যাটম, তাহলে কার্বন অ্যাটমে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত হয়? 4 মাইনাস 0 মাইনাস হাফ অফ 8, মানে এখানে হচ্ছে 0 পাবো। এই 0টা কেন এলো? তার কারণ হচ্ছে কার্বনের কোনো নন বন্ডিং ইলেকট্রন কিন্তু ছিল না, তাই সেই জন্য এখানে 0 বসানো হলো। এই কার্বনে কতগুলো বন্ড ছিল? 4টে বন্ড ছিল, 1 2 3 4, তা 4টে বন্ড মানে 8টা ইলেকট্রন, সেই রেসপেক্টে বন্ডিং ইলেকট্রন 8 হলো, তাহলে এখানে 0। এইভাবে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করব। এবার যদি এই সব কটাকে অ্যাড করা হয় 0ই বেরোবে। এবার যদি আমরা নেক্সট এক্সাম্পল দেখি, সাপোজ আমরা ওজোন মলিকুলের রেসপেক্টে ক্যালকুলেশন করব। ওজোন মলিকুলের স্ট্রাকচার কেমন দেখতে হয়? তাহলে এটাকে আমরা অক্সিজেন এ বলছি, এটাকে অক্সিজেন বি বলছি, এখানে অক্সিজেন সি বলছি। তাহলে আমরা যদি বলি ফর্মাল চার্জ অফ অক্সিজেন এ, মানে এই অক্সিজেন অ্যাটমটার কথা বলছি না, আমরা এখানে এবিসি নাম দিয়েছি
যাতে করে আমরা বুঝতে পারি কোনটা কোন অক্সিজেন। তাহলে আমরা যদি এই টার্মিনাল অক্সিজেনটাকে ধরে কাজ করি তাহলে কি বেরোবে? অক্সিজেনের জন্য হচ্ছে 6 হবে ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা। নন বন্ডিং ইলেকট্রন কতগুলো ছিল? 4 ছিল, মাইনাস হাফ অফ এখানে কত আসবে? এই অক্সিজেনে কতগুলো বন্ড আছে? দুটো বন্ড মানে 4টে ইলেকট্রন, তাহলে বন্ডিং ইলেকট্রনের জায়গায় বসবে 4 ইজিক্যাল টু কত হবে? এটা 0। যদি আমরা মিডিল অক্সিজেনটাকে ধরে কাজ করি, ফর্মাল চার্জ অফ অক্সিজেন বি, তাহলে সেটা ভ্যালু কত হবে? 6 হবে ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার। আর এখানে ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য আইসোলেটেড অ্যাটম, মানে অক্সিজেন অ্যাটমটার ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার 6 হয়, সেই 6 এই ভ্যালুটা বসবে। নন বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? এখানে নন বন্ডিং ইলেকট্রন, তাহলে এই অক্সিজেন নন বন্ডিং ইলেকট্রন কতগুলো? দুটো, 2 বসলো, হাফ অফ। এই অক্সিজেনে কতগুলো বন্ড আছে? কোভ্যালেন্ট বন্ড 1 2 3, তিনটে বন্ড আছে, মানে টোটাল কতগুলো ইলেকট্রন? 6টা ইলেকট্রন, তার মানে এখানে 6। তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত আসবে? +1। এবার হচ্ছে ফর্মাল চার্জ অফ অক্সিজেন সি, কত আসবে? এখানে 6 মাইনাস, এখানে আমাদের কাউন্ট করতে হবে নন বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে। 1 2 3 4 5 6, তাহলে 6 মাইনাস 6 মাইনাস হাফ অফ 2। এই 2টা কোথা থেকে এলো? এই অক্সিজেনটার একটাই বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে সেই 2টা এখানে বসবে, তাহলে এখানে হলো -1। টোটালটা অ্যাড করলে কত হয়? 0। তাহলে সেই জন্য ওজোন মলিকুলের ওভারঅল চার্জ কিন্তু আমাদের 0ই থাকে, আমরা ওখানে কোনো চার্জ ইনপুট করি না। তো এরপরে আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখে নেব, সেটা হচ্ছে সায়ানাইড মলিকুলটা। সায়ানাইড র্যাডিক্যাল যেটা আছে, তো সায়ানাইড র্যাডিক্যাল যেটা আছে, সি ট্রিপল বন্ড এন থাকে। এই নাইট্রোজেনের কাছে দুটো লোন পেয়ার থাকবে, এই কার্বনের কাছে এই নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার আছে, মানে দুটো নন বন্ডিং ইলেকট্রন আছে। এই কার্বনের কাছে দুটো নন বন্ডিং ইলেকট্রন আছে। তাহলে এবার আমরা যদি বলি ফর্মাল চার্জ অফ কার্বন অ্যাটম, তাহলে এখানে কত আসবে? কার্বনের ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার কত হয়? 4 মাইনাস নন বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? দুটো আছে, মাইনাস হাফ অফ এই কার্বনের কাছে কতগুলো বন্ড আছে? তিনটে বন্ড মানে 6টা ইলেকট্রন, তাহলে হাফ ইন্টু 6 হবে। তাহলে ওর ওভারঅল চার্জ কত আসবে? মানে এই ফর্মাল চার্জ কত আসবে? এই ফর্মাল চার্জটা আসবে -1। ফর্মাল চার্জ অফ নাইট্রোজেন অ্যাটম কি করে ক্যালকুলেশন করব? তা নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার কত হয়? 5 মাইনাস এখানে দুটো নন বন্ডিং ইলেকট্রন আছে, 2 হলো, মাইনাস হাফ অফ 6 আসবে, তাহলে টোটাল কত এলো? 0। তার মানে এই কার্বনের ফর্মাল চার্জ হচ্ছে -1, এই নাইট্রোজেনের ফর্মাল চার্জ হচ্ছে 0, দুটোকে অ্যাড করলে কত হয়? -1। সেই জন্য আমরা সায়ানাইডকে যখন লিখি Cn মাইনাস লিখি, এর ওভারঅল চার্জ হচ্ছে -1, তাহলে কার্বনের মাথায় -1, নাইট্রোজেনের মাথায় 0, সেই রেসপেক্টে -1 আসছে। আমরা যদি একটা কার্বন মনোক্সাইড মলিকুলকে দেখি, তা কার্বন মনোক্সাইড মলিকুলকে দেখতে কেমন হবে? তাহলে এটা হচ্ছে কার্বন মনোক্সাইড মলিকুল। এই কার্বন মনোক্সাইড মলিকুলে কার্বনের যদি ফর্মাল চার্জ এখানে ক্যালকুলেশন করা হয়, তাহলে কত আসছে? কার্বনের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4 মাইনাস নন বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? দুটো, মাইনাস হাফ অফ এখানে কত হবে? তিনটে বন্ড মানে 6টা ইলেকট্রন, তার মানে 6। তাহলে এখানে 4 মাইনাস 5 মানে হচ্ছে -1 পেলাম। যদি অক্সিজেনটা রেসপেক্টে ক্যালকুলেশন করা হয়, তাহলে ফর্মাল চার্জ অফ অক্সিজেন অ্যাটম কত আসবে? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার হচ্ছে 6 মাইনাস নন বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে? 2 মাইনাস হাফ অফ এখানেও 6 আসবে, কারণ এই অক্সিজেনের কাছে কতগুলো বন্ড আছে? তিনটে বন্ড মানে কতগুলো ইলেকট্রন? 6টা ইলেকট্রন, তার মানে বন্ডিং ইলেকট্রন হবে এখানে 6। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা কত আসবে? +1। তাহলে এর ওভারঅল চার্জ হচ্ছে 0। সেজন্য কিন্তু আমরা যখন কার্বন মনোক্সাইড মলিকুলকে লিখি এর মাথায় কোনো চার্জ দিই না,
কিন্তু কার্বনে যদি ইন্ডিভিজুয়াল চার্জ ক্যালকুলেশন করা হয় সেটা পাবো -1, এই অক্সিজেনের চার্জটা পাবো +1। এইভাবে আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে হয়।